আচ্ছা দেখো অ্যালকাইল মূলকগুলো কি অ্যালকেন বিয়োগ, আমি কিন্তু বিয়োগ করতেছি, বিয়োগ একটা হাইড্রোজেন, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই তাকে বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক একটু ভালো করে বললাই, তোমাদের এক কার্বনের যে অ্যালকেন ছিল তার নাম কি ছিল? মিথেন না? তো মিথেন, এটা মিথেন ছিল না বলতো? তাহলে কার্বন সংখ্যা বা হবে হাইড্রোজেন তার দ্বিগুণের সাথে 2 বেশি হয়েছে, কার্বন ছিল একটা, তার সাথে দ্বিগুণের সাথে 2 বেশি, মানে কি 4টা হাইড্রোজেন হয়েছে। তাহলে মিথেন, এই মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে বিয়োগ করি, বিয়োগ করলে দেখো তো এখানে CH3 আর একটা হাত ফাঁকা হবে না? কার্বনের একটা হাত ফাঁকা হবে না? 4টা হাত ছিল, 4 হাতে 4টা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে। অপসারিত হইলে এখানে মোট হাইড্রোজেন কয়টা থাকবে? 3টা, আর একটা হাত ফাঁকা হবে। তাহলে এটা একটা মূলক, ওই হাত ফাঁকা আছে, ওই হাতে অন্য কেউ যুক্ত হতে পারে, তো এটা কি বলা হয়? অ্যালকাইল মূলক। শুধু কি এটা? প্রত্যেকটা অ্যালকেন থেকে একটা করে হাইড্রোজেন গেলেই তাই অ্যালকাইল মূলক হয়ে যাবে। এটা মিথেন থেকে গেছে তাই এর নাম হচ্ছে মিথাইল। ইথেন থেকে গেলে অ্যালকেন থেকে, শুধুমাত্র অ্যালকেন থেকে। ইথেন থেকে গেলে ইথাইল, প্রোপেন থেকে গেলে প্রোপাইল। তাহলে দেখো এটার নাম হচ্ছে ইথেন, CH3 এটা ইথেন না? ইথেন থেকে একটা হাইড্রোজেন তুমি বিয়োগ করে দাও, তাহলে CH3 CH2, একটা হাত ফাঁকা হবে না? এটা তো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন গেছে, সেটাও অ্যালকাইল মূলক, বাট এটা ইথেন থেকে গেছে তাই ইথাইল মূলক। আবার মনে করো প্রোপেন থেকে যাচ্ছে, CH3 CH2 CH3, প্রোপেন এইভাবে লেখা যায়, তোমাদের লেখানোর নিয়ম শিখাইছি। এখান থেকে যদি একটা হাইড্রোজেন বিয়োগ করে দিই আমি, CH3 CH2 একটা হাত, তো এই যে একটা করে হাত ফাঁকা হচ্ছে এই পাশে দিতে পারো, সমস্যা নেই। এটা মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, এদেরকে একত্রে অ্যালকাইল বা আর বলা হয়, শুধু আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? আর। শোন, এই অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+2 না? এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হবে Cn, সাজিদ বল, +1। 2 ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এখানে একটা হাইড্রোজেনের ঘাটতি আছে না, এবং এখানে একটা হাত ফাঁকা হয়েছে, তাই না? এখন আর দ্বারা প্রকাশ করা হয় অ্যালকাইল মূলক। কাকে বলে? বলবি যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলে যে এক যদি মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক। এখন তোমাদের ওই যে পরের যে অংশগুলো আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, সেগুলো দেখো ইজিলি আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো তোমাকে যদি বলি ভাই এক কার্বনের অ্যালকোহলের নাম কি, তুমি বলবে মিথানল, মিথানল, তাই না? তো কেমন লিখবে? ওই যে মিথেন ছিল না, মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে কি হবে? CH3 এক হাত ফাঁকা হলো, ওই হাতে যদি আমি একটা OH না যুক্ত করে দিই, অ্যালকাইল মূলক ছিল এটা, অ্যালকাইল মূলকের একটা হাত ফাঁকা ছিল না, ওই হাতে কি আসলো? অ্যালকোহল মূলক, মিথানল। যদি এটাকে কি বলবো আমরা? CH3 এটা কি? ইথেন। ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছিল, তার এক হাত ফাঁকা ছিল, ওই হাতে যদি OH যুক্ত হয় ইথানল, যদি CHO যুক্ত হয় অ্যালডিহাইড। এটা অ্যালডিহাইড হলো, হ্যাঁ, OH হলে অ্যালকোহল, এইটা হলে কি? অ্যালডিহাইড। যদি C ডবলে এই যুক্ত হতো অ্যাসিড, এমনি তৈরি হয়। এজন্য এদের সাধারণ সংকেত দিয়েছে, এদের সাধারণ সংকেত দেইনি আমি। বুঝছো কি এগুলো?
ভাই ওই যে অ্যালকিন আর অ্যালকাইনের হয় না